একটা কারো না কারোর জন্য করতে হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু চিকেন ভুনা করব। তো প্রথমে প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম ভাজার জন্য। ফার্মের মুরগিটা আমার মনে হয় একটু ভেজে রান্না করলেই ভালো হয়। তো আমি চিকেনগুলো একটু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। তারপরে একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে। একটু সাবধানে উল্টিয়ে দিতে হয়, ভেঙে যেতে পারে আবার। তো মোটামুটি আমার এক পাশ উল্টানো শেষ, এখন অন্য পাশও মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। তো এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিব। তারপর চুলার ভিতরে পাতিল দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। দেন তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা একটু ভেজে নিব তেলের ভিতরে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে উপস্থিত মতো মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ো। তো সব মশলা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। যে কোনো রান্না কষানোটা ভালো হলে রান্নাটাও ভালো হয়। তো আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, মোটামুটি কষানো শেষ হয়ে আসছে। তো কষানোর পরে এর ভিতরে অল্প কয়েকটা আলু দিয়ে দিব, যেহেতু আমার বাসায় আলু ভক্ত আছে, এই জন্য অল্প পরিমাণে একটু আলু দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি পানি দিব না, যেহেতু আমি চিকেনটা ভুনা করব। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। তো মোটামুটি রান্নাটা আমার শেষ হয়ে আসছে। আমার রান্নাটা কেমন হয়েছে সব